আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের এখানে আসছিলেন এবং সঙ্গত কারণেই সিলেক্ট হ্যাপি আপনাদের সকলের প্রতি সন্তুষ্ট মনে করছি। আমাদের কনফারেন্স হলো 4 দিন ব্যাপী। উনি আমাদের সাথে বক্তব্য দেওয়ার শুরুতে আগে বলতেছে কালকে আমাদের ভালো একটা সময় কেটেছে। সরকারের এই প্রোগ্রামগুলোর বিষয়ে কিছু প্রায়োরিটি এরিয়া আমাদের আছে। আমরা সবাই জানেন সেটা হলো সরকারের খাল খনন, আরেকটা হচ্ছে বৃক্ষরোপণ। অনেকগুলো বিষয় জড়িত, মানে খাল খনন করলে যে বিষয়গুলো হচ্ছে প্রথমত হচ্ছে হবে যেটা করে অনেক ক্ষেত্রে কিন্তু কাজের সংস্থান হস্তান্তর হবে, মানে খাল খননের সাথে সেখানে করতে হবে অনেকগুলো বিষয় জড়িত। ঠিক আছে, সরকারের এইগুলো ঠিক আছে জনগণ ছাত্র জনতা থেকে শুরু করে এবং যদি দুর্যোগ পে করা হচ্ছে আর আমাদের কোন কোন খাল খনন করবো, খাল খনন করার ক্ষেত্রে আমাদের কিছু ক্রাইটেরিয়া গ্রহণ করা উচিত এবং কোনটায় করলে বেশি ফলাফল ভালো আসবে সেটা করতে হবে। এটা একটা স্টাডির মতো, একটা গবেষণার মতো কৃষি জমি উৎপাদনের আওতায় আসবে, মানুষের কাজে লাগবে এবং এখানে খুব দরকার আছে। তো এইটা একটু প্রায়োরিটি আছে যে আসলে কোন কোন জায়গায় খাল খনন করলে আমাদের বেশি থাকতে যাবে। সেটা হলো যে একটা আমাদের মনে রাখতে হবে আমরা যে দায়িত্ব পালন করে না কেন, যে সেটাকে না কোনো চাকরি করে রাজনীতি ব্যবসা ঘটে করতে ভবিষ্যৎ দিন শেষে কিন্তু আমি কিছু নাগরিক, এই দেশটা আমার। সুতরাং দেশটাকে উন্নত করে দেশকে ভালো থাকে, এইখানে সকলের দায়িত্ব আছে। আমি শুধু অনুরোধ করবো যে কে কোথায় বসলাম, কে কোথায় আছে, এটা বড় বিষয়। বড় বিষয় হচ্ছে আসলে মানে আমরা কি করতে পারি সবাই। আমি আশা করি যে আমাদের সরকারি দপ্তরে আমাদের কর্মকর্তা যারা আছেন, কর্মচারী যারা আছেন, একই রাজনৈতিক যারা আছেন, সবাই মিলে একসাথে কাজ করলে ইনশাআল্লাহ দেশ শান্তি শৃঙ্খলা যেমন নিশ্চিত হবে, একই সাথে উন্নত হতে পারবে। আমি মনে করি যে এটা আমাদের অবশ্যই সম্ভব। আমরা টাইগার করতে পারি, অবশ্যই আল্লাহর রহমত লাগবে। আমরা আল্লাহর রহমতের উপর ভরসা করছি, আশা করছি ইনশাআল্লাহ যে যেটা প্রমাণিত পৃথিবী এটা সম্ভব হবে এবং আমরা হয়তো 17 তারিখের পরেই এই বৃক্ষরোপণের দিকটাও নির্ধারণ করবো। অনেক মন্ত্রী মন্ত্রী এখানে দুজন আছেন, আমাদের এখানে আমাদের বিরোধী আছেন, আমরা সবাই মিলে একটা ঠিক করবো যে কোন দিন আমরা এই কাজটা করবো। কাজটা একই সাথে খাল খননের দিকটা আমরা ঠিক করবো। এটা আশা করি হয়তো খাল খনন হয়তো এদের পরপর হইতে পারে, করতে পারে। আমরা এটা দায়িত্ব করবো ইনশাআল্লাহ। অন্তপক্ষে আমরা যে ডিসকাশনগুলো করেছি অত্যন্ত মূল্যবান। আপনারা আপনাদের স্ব দায়িত্ব, বিশেষ করে রাজনৈতিক নেতৃত্ব প্রশাসনের সাথে মিলে যাতে এই আমাদের দলের ম্যানিফেস্টো বা সরকারের ম্যানিফেস্টো বা আমাদের প্রধানমন্ত্রী যা চাচ্ছেন সেইটার একটি সফল বাস্তবায়ন আমরা দেখতে চাই। এই ক্ষেত্রে যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে আমাদের বিশেষ করে ডাইনামিক জেলা প্রশাসক অ্যাড্রেস করবেন। রাজনৈতিক কোনো ইস্যু যদি তৈরি হয় সেটার জন্য আমি এই যে প্রেসিডেন্ট অফ সিলেট ডিস্ট্রিক্ট বিএনপি, আমি এই সমস্ত বিষয় দেখব। তাছাড়াও আমাদের সাথে আমাদের বর্তমান সরকারের মাননীয় 2 জন মন্ত্রী আমাদের সাথে আছেন। সদর আসনের যিনি সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির এবং জৈন্তা গোয়েনঘাট কানাইঘাট যেটা সিলেট 4 সংসদীয় আসনের আরিফুল হক চৌধুরী। আমরা একটি টিম ওয়ার্ক করব। আমাদের জনপ্রতিনিধি, মাননীয় মন্ত্রীবর্গ এবং দলের নেতৃবৃন্দ, পাশাপাশি যে সরকারের নির্বাহী বিভাগ যেগুলো গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে, উপজেলা পর্যায়ে ইউএনও বা জেলা প্রশাসক এখানে আছেন। আশা করি আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, যেমনি খাল কাটা কর্মসূচি সফল হবে, বৃক্ষরোপণও সম্ভব হবে, যে টার্গেট আমরা দিয়েছি সেটাও সম্ভব হবে।